এইখান থেকেও কিন্তু টিওপির খুব সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট, আর গদা ভবনের দিকটা হচ্ছে পিছন। আমাকে এখন গদা ভবনের সামনে যেতে হবে ঘুরে ঘুরে। ঠিক আছে, আমি ইচ্ছে করে ঘুরে যাচ্ছি এদিক দিয়ে, নাহলে তো ওই সাইড দিয়ে মানে প্রপাতে ভজন কুটিরের সাইড দিয়ে বা 1 নম্বর গেটের বাইরের রাস্তা দিয়ে ঘুরে যাওয়া যেত। আর এখানে এরকম গাভীদের দর্শনে গরুর গাড়ি, এটা অরিজিনাল গরুর গাড়ি। এটাই অরিজিনাল গরুর গাড়ি অ্যাকচুয়ালি। আর গোশালাপাতে যেগুলো চলে ওগুলো জাস্ট টানে গরু। ওটা শৌচাগার এদিকে নতুন হয়েছে হয়তো, এখানে ছিল না, ভেঙে চুরে ফেলেছিল। এই ভেঙে চুরে নতুন করে করে আবার ভেঙে। এখান দিয়ে বেশ ভালো লাগছে কিন্তু টেম্পেলের চূড়াটা এখানে। আর মেঘলা আকাশ, সকালে যা বৃষ্টি হলো মঙ্গল আরতি যাওয়ার সময় টিপ টিপ পড়ছিল মঙ্গল আরতির সময়, তারপর বেরোনোর সময়। তাই আমরা আরও কিছুক্ষণ বসেছিলাম, যে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদর্শনী আছে ওখানে ছিলাম, দর্শন করছিলাম। এই যে আগে একবার ভিডিও বানিয়েছিলাম বহু বছর পর, যখন প্রথমে আসলাম এপ্রিল মাসের 1 তারিখে, আগের বছর 2024 সালে। আর এই যে 50 টাকা কেটে 40 টাকা লেখা মায়াপুর ফুলডোম থিয়েটার। এখানেও থিয়েটার দেখেছি। এসব রাস্তা দিয়ে প্রচুর হাঁটা হয়, কিন্তু ফোন নিয়ে এখানে খুব একটা বেরোই না, কারণ মন্দিরে ঢুকলে ফোন জমা রাখতে হয় তো। ঠিক আর 5 টাকা দেওয়া, প্লাস ঘর নিয়েছি যখন, ঘরে সিকিউর থাকে নিজেদের তলাতে। এই যে ফুলডোম থিয়েটার, গৌরাঙ্গ দর্শন দেখেছিলাম আমি। আগে 2খানা করে চলতো, সমুদ্র মন্থন আর চিন্ময়ত্বের নটি ধাপ। তো আমাদের চিন্ময়ত্বের নটি ধাপ দেখেছিলাম হিন্দি, আর গৌরাঙ্গ দর্শন হিন্দি দেখলাম আগের বারে এসে। তারপর এখন তো কাজ চলছে। এখানে বড় বড় গাছে কি সুন্দর এই বলগুলো ঝুলিয়ে রাখতো, লাইটিং দিত রাত্রি খুব, কিন্তু এখন তো কিছুই নেই। এই যেখান থেকে টিওপির অপূর্ব রূপ, এখানে আমরা দর্শন করতে পারছেন আপনারা। আর এইখানে তো ভেঙে চুরে ফেলেছে। ফুলডোম থিয়েটারটাকে আবার মেরামত করছে, এখন বন্ধ আছে, এখন আর দেখবো না। সে আগের বছর দেখেছিলাম এপ্রিল মাসে, তারপর মে মাসে বৃন্দাবন গিয়েছিলাম, তারপর এই ঘুরে গেলাম মার্চ এপ্রিলে, তখন ওই মার্চ মাসের লাস্টের দিন মানে দেখলাম থিয়েটারে গৌরাঙ্গ দর্শন। 31শে মার্চ সন্ধ্যাবেলা গৌরাঙ্গ দর্শন হিন্দি দেখেছিলাম। এই যে গোবিন্দাস রেস্টুরেন্ট আছে, অনেক আছে, রাধা মাধব রেস্টুরেন্ট। সামনে মন্দির, এই ডান দিকে হচ্ছে গোশালা। ঠিক আছে বন্ধুরা, গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির, অন্নদান কমপ্লেক্স সব এইদিকে। তারপর প্রপাত ভিলেজ। আর এই যে মোড়টা থেকে চারদিকে রাস্তা বেরিয়ে আছে, এইদিকে মন্দির, এইদিকে অন্য দিকটা চলে যায়, এইদিকে গোশালা, আর এইদিকে হচ্ছে 1 নম্বর গেটের দিকে। এই সব ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে সব, অনেক ঝাড়ুদার আছে, সব পরিষ্কার করছে। আর এই যে এটা হচ্ছে মায়াপুর অন্নদান কমপ্লেক্স, 4 বেলা ফ্রি খাবার দেয়, বাট এখন সমস্যা আছে। এখন ফ্রি খাবার, তাও ফ্রিতে কুপন নিতে হয় লাইনে দাঁড়িয়ে। 2বার লাইনে দাঁড়িয়ে পাইনি, যার জন্য এর এখন রেটিং খারাপ। এতে এখন খুব বেশি চাপ থাকে না, এর চাপ খালি হয়ে গেছে এখন এখানকার এই সার্ভিসের জন্য। এই যে গৌরাঙ্গ কুটির, ওই দিক থেকে শুরু, এখানে শেষ। এটা হচ্ছে প্রভুপাত ভিলেজ, এখানে 1,500 থেকে রুম শুরু। আর সামনে হচ্ছে ওই যে নিত্যানন্দ কুটির, ওখানে 200 টাকা থেকে রুম শুরু। পাকা ঘর, কিন্তু উপরে টিনের চাল। আমাদের ওগুলো 100 টাকা, যেমন দরমার উপরে দরমা, তারপর টিন। আর এখানে দেখলাম, ঢুকে দেখেছিলাম গৌরাঙ্গপুরে ডাইরেক্ট টিন দেওয়া উপরে। বিশাল হাওয়া দিচ্ছে, এখন আওয়াজ পাচ্ছেন হয়তো আপনারা। আর এই দিকটা খুব সুন্দর, আর ভিডিও বানাতে ইচ্ছে করবে না, এখন একটু ফিল করতে ইচ্ছে করবে। জিগজ্যাগ রাস্তা, গুরুকুল আছে, অনেক কিছু আছে। এখানে ঝুলন যাত্রা হয় এইদিকে। ঠিক আছে, এই দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এখানে চারিদিকে সব ব্রহ্মচারীদের আশ্রম, সন্ন্যাসীদের আশ্রম। তারপর এখানে যারা থাকে বা যারা ভাড়া দেওয়ার রুম, এইসব আছে। এখানেও প্যান্ডেল ছিল, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। ওইখানে একটা প্যান্ডেল আছে, এদিকে একটা রাস্তা বেরিয়ে আছে।
আর এই রাস্তা আর ওই রাস্তাটা গিয়ে তো এখানে মার্জ হচ্ছে। আগে ওইটা গাড়ির রাস্তা ছিল, এখন এইটা গাড়ির রাস্তা করেছে নিত্যানন্দ কুটির দিকে ঘুরিয়ে। আর এইদিকে তো সব বিদেশিরা বা এখানকার স্থানীয়রা থাকে, যারা এখানে জমি কিনে বাড়ি করেছে তারা থাকে। আছে নিত্যানন্দ কুটিরে যাবো, একটু কাজ আছে। বন্ধুরা যে কাজ করছে পরিষ্কার করছে না, খুব মেনটেন্যান্সের কাজ হয় এখানে। আর এই নিত্যানন্দ কুটিরটা সত্যি খুব ভালো, আমি ঢুকে দেখেছি এখানে আগে। সেই শরৎকালে কাশ ফুল ছিল, তখন এসেছিলাম এখানে মিত্র। এই যে এখান দিয়েও সেই কাশফুল ছিল, সেই সময় তুলেছিলাম। টিওপি আর পশুর সমাধি মন্দির খুব সুন্দর লাগছে। আর এখানেও প্যান্ডেল হয়েছিল, বিভিন্ন অনুষ্ঠান আসা হয়েছে নিত্যানন্দ কুটিরের গেট। এইদিকে গুরুকুল আছে। আর এই যে খুব সুন্দর লাগছে এখানকার পরিবেশ, মানে সত্যি খুব মোহময়ী। যেগুলোই ঘুরি মনে হয় সব কিছু দেখাই। ফোন নিয়ে বেরোলে এটাই সমস্যা, যার জন্য আরও ফোন নিয়ে বেরোই না তেমন। এখানে একটা বট গাছ, আই থিঙ্ক এটা আছে একটা। এই যে জায়গাটা খুব সুন্দর, বৃন্দাবনের মতো, শ্রীরাধা লেখা। এখানে পাথর দিয়ে গোল করে করা আছে, সেটাও খুব সুন্দর লাগছে। পাহাড়ি জায়গায় যেমন যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাওয়া হয় না, তেমনই এখানেও বিভিন্ন জায়গায় টেম্পল ভিউ দেখে দাঁড়িয়ে যাওয়া হয়। আর এইখানে জলটা হাওয়ায় ফ্লোটিং হচ্ছে, কি সুন্দর লাগছে, কি স্বচ্ছ জল এখানকার সরোবর। এখানে পদ্ম ফুল ফোটে, এই যে লাল পদ্ম ফুটছে মিত্র। আর এই যে টিউবির ভিউ। আর সামনেটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ, আর ওইদিকে হয়তো কোনো ফ্যাক্টরি বা কোম্পানি কিছু আছে এখানে। জমির দালাল হতে সাবধান, প্রতারকের পাল্লায় পড়বেন না, জমি কিনে ঠকবেন না। এখানে জমি কেনার ব্যাপারে হয়তো সমস্যা হচ্ছে, সেই জন্য লেখা আছে। এখানে যেহেতু ইসকনের জমি বিক্রি হয়, সেই জন্য এটা দেওয়া রয়েছে। ইসকন ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে দিয়েছে। ফোন নাম্বারও আছে এখানে ডেঞ্জার বিপদ জন্য। যদি জমি কেনেন এখানে এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, ঠিক আছে। খুব সুন্দর জায়গা, হাওয়া দিচ্ছে, খুব দারুণ লাগছে। কি স্বচ্ছ জল প্রবাহিত হচ্ছে এখানে, তাই না মিত্র? কী আর বলবো আপনাদের।